সর্বশেষ যেটি আমরা 40 নম্বর যেটি আজকে আলোচনার শেষ নম্বর, সেটি হলো কোনো মুহিব্বিনদের বা যারা আমাকে ভালোবাসে এরকম ব্যক্তিদের কোনো মান্যত গ্রহণ করা এবং শরীয়তের অনুমোদিত পন্থা ব্যতীত অন্য পন্থায় জনগণ থেকে মাল বক্ষণ করা, হাদিয়া, তোহফা, মান্যত এগুলোর নাম দিয়ে তোহফা বক্ষণ করা, এটা একটা বেদাত। অর্থাৎ শরিয়া সম্মত অনুমোদন ব্যতীত যে মান্যত কারা খেতে পারবে, মান্যতের কিছু বিধিবিধান আছে। মান্যত করবে আল্লাহর উদ্দেশ্যে, মান্যত করবে মসজিদের জন্য। এখন মান্যত যদি করি বসে থাকে আমাদের কোনো ব্যক্তির উদ্দেশ্যে, যে অমুকের উদ্দেশ্যে এত টাকা মান্যত করলাম, এই মান্যত তার কাছে পৌঁছায় দিলাম, এই মান্যত খাওয়া, মান্যত নেওয়া, এটাকে আমাদের সমাজে অনেকে বৈধ মনে করে এবং অনেকেই প্রচার করে বেড়ায় যে আপনাদের মান্যতের গরু, ছাগল, খাসি, তারপরে মান্যতের যত টাকা পয়সা সব নিয়ে আমাদের দরবারে চলে আসেন। এই যে মান্যত খাওয়ার জন্য, মান্যত নেওয়ার জন্য মানুষকে আহ্বান জানানো, মান্যতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন মান্যত করতে। মান্যতকে কেউ কেউ হারাম বলছেন, কেউ কেউ মাকরুহ বলছেন। মান্যত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উৎসাহিত করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্যতকে নিষিদ্ধ করছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মান্যতকে নিষেধ করতেন, বলতেন যে এটা মান্যতে কোনোদিন তাকদীর পরিবর্তন হয় না, বরং বখিল থেকে কিছু সম্পদ আল্লাহ বের করে নেন। তাই এখন তারপরেও যদি কেউ মান্যত করে ফেলায়, সেই মান্যতটা পূরণ করা ফরজ, ওয়াজিব। আল্লাহ পাক বলেছেন ইউফুনা বিন নাজরে, তারা মান্যত পূরণ করে। কিন্তু এই মান্যত হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারো জন্য মান্যত করা যাবে না।